ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি ব্যক্তিগত বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছেন। অভিযোগ উঠেছে গোয়েন্দা সংস্থা মোসাদ যে প্রতিশ্রুতি দিয়েছিল বাস্তবে তার কোনো ফল দেখা যাচ্ছে না। একটি নিরাপত্তা বৈঠকে নেতানিয়াহু নাকি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করে দিতে পারেন তার আগেই যদি গোয়েন্দা অভিযান কোনো ফল না দেয়। এই মন্তব্য থেকে বোঝা যায় কৌশলগত পরিকল্পনা ও বাস্তব পরিস্থিতির মধ্যে বড় ধরনের ফাঁক তৈরি হয়েছে। যদিও প্রকাশ্যে নেতানিয়াহু এখনও আশাবাদী ভাষায় কথা বলছেন, তিনি অজ্ঞাত স্থল অভিযান নিয়ে ইঙ্গিত দিচ্ছেন এবং বলছেন এখনই সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি। তার দাবি, ইরানের জনগণ হয়তো পরিস্থিতিকে নিজেদের মতো করে ব্যবহার করতে পারে। তবে যুদ্ধ শুরুর 3 সপ্তাহ পর এখন স্পষ্ট হচ্ছে ইরান প্রত্যাশার চেয়ে অনেক বেশি স্থিতিশীল ও প্রতিরোধক্ষম। যে রাষ্ট্রকে দ্রুত দুর্বল হয়ে পড়ার কথা বলা হয়েছিল সেই রাষ্ট্রই এখন দৃঢ় অবস্থান ধরে রেখেছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসছে, যুদ্ধ কি সত্যিই সঠিক তথ্যের ভিত্তিতে শুরু হয়েছিল নাকি রাজনৈতিক আশাবাদ বাস্তব মূল্যায়নকে ছাপিয়ে গিয়েছিল? বিশেষজ্ঞদের মতে, যদি একটি যুদ্ধ ভুল বিশ্লেষণের ওপর দাঁড়িয়ে শুরু হয় তবে তার পরিণতি শুধু সামরিক ক্ষেত্রেই নয়, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বলা যায়, এই সংঘাত এখন শুধু সামরিক শক্তির লড়াই নয়, এটি হয়ে উঠেছে কৌশল, তথ্য এবং বাস্তবতার এক জটিল পরীক্ষার মঞ্চ। আর সেই পরীক্ষার ফল কি হবে তা নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ। সাবেক মোসাদ কর্মকর্তা শাহার কোয়েফম্যান আরও খোলামেলা মন্তব্য করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই সংঘাতের মাধ্যমে ইরানের সরকারকে পতন ঘটানো সম্ভব এমন ধারণায় তিনি কখনোই বিশ্বাস করেননি। তার এই মন্তব্য গোয়েন্দা সংস্থার ভেতরের দ্বিধা ও সংশয়ের দিকটি তুলে ধরে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ মূলত এমন কিছু তথ্য ও অনুমানের উপর ভিত্তি করে শুরু হয়েছিল যেগুলো নিজেরাই পুরোপুরি নিশ্চিত ছিল না। তবু সেই তথ্য রাজনৈতিক নেতাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যেন সাফল্য প্রায় নিশ্চিত।